আনিসুর রহমান জিকো দুর্ভাগা নাকি অবহেলিত? আমরা যখন খেলা দেখা শুরু করছি, বাংলাদেশ ফুটবল নিয়ে একটু খোঁজখবর রাখি, অনেক ভালো গোলকিপার দেখছি। আমিনুল ইসলামকে দেখছি, বিপ্লবকে দেখছি, আশরাফুলকে দেখতাম এক সময়। বাট জিকোকে মনে হতো মোর দ্যান সামথিং। জিকোর মধ্যে না একটা ইউরোপিয়ান একটা ভাইব ছিল, মানে তার রিফ্লেকশন, মানে মানে আমি ট্রাস্ট মি, আমি যতগুলো বাংলাদেশের গোলকিপার নিজের চোখে খেলা দেখছি, জিকোর মতন এত দুর্দান্ত রিফ্লেক্স আমি কাউকে দেখি নাই। ইভেন ইন দ্য বক্স 1 vs 1 এগুলোতে জিকো একদম দেশ সেরা, ইভেন এখনো দেশ সেরা। কিন্তু প্রাথমিক ক্যাম্পে সিঙ্গাপুরের বিপক্ষে জিকোকে ডাকা হয় নাই। কেন ডাকা হয় না সেই ব্যাপারটা নিয়ে আলাপ করবো। কিন্তু মিতুল মার্মার সাথে জিকোর যে রাইভালরিটা চলতেছে, এই রাইভালরিটা আলোচনাটা আমরা একটু পরে আনি। কেন ডাকা হয় নাই সেগুলো নিয়ে একটু আলাপ করার আগে আমি মূল যে আলাপটা করতে চাই, জিকোর মানে উন্নতির জায়গাটা, বা জিকো সবচেয়ে ভালো কি পারে আর জিকো কোনটা পারে না। জিকো সবচেয়ে ভালো পারে হচ্ছে রিফ্লেকশনটা খুব ভালো, ইন দ্য বক্স সে খুব হচ্ছে ভালো, মানে কি বলে 1 vs 1 ট্যাকেল করতে পারে। তারপরে হচ্ছে গেমিং সেন্স ভালো, হ্যাঁ, এবং রিফ্লেকশনের জন্য সে মাস্টার। পারে না যেটা, সেটা হচ্ছে যে সে পায়ে বল খেলতে পারে না, এবং হাই প্রেস যখন করা হয় তখন সে মানে ডিসিশন নিতে পারে না, এবং ডিফেন্সে সে অর্গানাইজড ওয়েতে মানে রোল মেকিং করতে পারে না। যে মানে পেছন থেকে যে ডিফেন্সকে একটু মানে মানে একটু আগায় দেওয়া, বা মানে বল পায়ে নিয়ে খেলে তাকে একটু মানে ডিফেন্সটাকে রিশেপ করা, রিঅ্যাডজাস্ট করা, সেটা পারে না। এটা হচ্ছে তার একটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। ওয়েল, মিতুল মার্মা আবার এই জায়গাটাই খুব ভালো, হ্যাঁ, রিফ্লেকশন অতটা ভালো না, কিছু কিছু সেভ তার ভালো, 1 vs 1 অতটা কার্যকর না, অনেক সময় দুর্দাম ভুল করে বসে, কিন্তু সে বল পায়ে খেলতে পারে, এবং হচ্ছে সে হাই প্রেসে বেশ লিডিং করতে পারে, মানে মানে ব্যাকলাইনে সে ভালো একটা সাপোর্ট দিতে পারে। এই যখন অবস্থা দাঁড়াচ্ছে দুজনের, তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের আসলে কাকে দরকার। দেখেন, কোচ হাবিয়ার কাবরেরা তাকে রাখে নাই, রাখতেছে না, অনেকদিন ধরে রাখতেছে না। সবাই মনে করে ডিসিপ্লিন ইস্যু, ভাই ডিসিপ্লিন ইস্যুই যদি হবে তা হাবিয়ার কাবরেরারই তো ডিসিপ্লিন নাই, সেই তো ডিসিপ্লিন মানে না কখনো। সে সারা জীবন পড়ে থাকে স্পেনে, খেলার আগে বাংলাদেশে আসে, তাহলে তার ডিসিপ্লিন কই? এই ডিসিপ্লিনের কথা বলে জিকোকে বাদ দেওয়াটা খুবই মানে অন্যায় এবং বদমাইশি। হ্যাঁ, আপনি এমন হইতে পারে আপনি মার্মাকেও রাখেন, জিকোকেও রাখেন। যেদিন আপনার মনে হবে যে জিকোকে দরকার সেদিন জিকোকে নামান, যেদিন মার্মাকে দরকার সেদিন মার্মাকে নামান, এটাতে তর্ক করার কিছু নাই। কিন্তু আপনি রাখেনই না, তখন আপনাকে ধরে নিতে হবে যে হয়তো ব্যক্তিগত সমস্যা। এবং ব্যক্তিগত সমস্যা নিয়ে আমরা ফেসবুকে বা আমরা মিডিয়াগুলো যেগুলো পড়ি, তাতে আমার কাছে মনে হয় ব্যক্তিগত সমস্যাটা আসলে প্রকট। এই ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো জিকো দলে জায়গা পাচ্ছে না। এবারের লিগে জিকো যে ধরনের পারফরমেন্স করছে, যে ধরনের মানে তার ক্লিন শিট ছিল, বা যে ধরনের তার রিফ্লেকশন ছিল, তাতে জিকো নিশ্চিতভাবে আমি মনে করি ফার্স্ট লেভেলে রাখা উচিত ছিল, কিন্তু জিকোকে রাখা হয় নাই। এখন মিতুল মার্মা কি আমাদের জিকো মাকে ছাড়া দিতে পারবে, নাকি জিকো মিতুল মার্মাকে ছাড়া দিতে পারবে? দেখেন, দুইজন দুই দিক থেকে ভালো, কেউ বিল্ড আপে ভালো, কেউ হচ্ছে তার রিফ্লেকশনে ভালো। সো বিল্ড আপ এবং রিফ্লেকশন দুইটা মিলায় যদি আমি চেষ্টা করি বা চিন্তা করি, তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে সিঙ্গাপুরের সাথে আমি কি ধরনের ম্যাচ খেলবো। সিঙ্গাপুরের সাথে কিন্তু আমি খুব বেশি হাই প্রেস করে খেলতে পারবো না, টু ভেরি অনেস্ট। হাই প্রেস খুব বেশি করতে পারবো না, আমি কাউন্টার অ্যাটাক বেশি করতে পারবো। কিন্তু হাই প্রেস কেন করতে পারবো না? কারণ সিঙ্গাপুর নিজেই হাই প্রেস করবে, এবং সিঙ্গাপুর দুই উইং থেকে আমাকে প্রচুর পরিমাণ প্রেশার রাখবে। সো দুই উইং থেকে যখন প্রেশার করবে, তখন কিন্তু ডেফিনেটলি আমাকে ভালো একটা রিফ্লেকশন আল্লাহ কোচ গোলকিপার লাগবে, যেখানে মানে যে কোনো দুর্দান্ত সময় রিফ্লেক্স করে সেভ করতে পারে। আমি জিকোর পক্ষে ওখানে করতেছিলাম, বাট জিকোর কয়েকটা সেভের কথা বলি। ভারতের সঙ্গে 2023-এ লাস্ট মিনিটে দুর্দান্ত একটা সেভ করছিল। লেবাননের সাথে মানে এএফসি বার্সাই কাপে সে হচ্ছে একদম একদম শেষের দিকে সে হচ্ছে একটা ক্রসবার দিয়ে বল পাঞ্চ করে উপরে উঠে দিয়েছিল, এটা মনে পড়ে। আর আরেকটা মনে পড়ে আমার হচ্ছে সম্ভবত আফগানিস্তানের সাথে, সেখানেও একদম 1 vs 1 হয়ে গেছিল, সেটাকে সে দুর্দান্ত ভাবে একদম এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে সেভ করে সেভাবে সেভ করছিল। মিতুল মার্মার অবশ্যই এই ধরনের কিছু সেভ আছে, কিন্তু আমি বলতেছি সিঙ্গাপুর যখন কাউন্টার অ্যাটাক গুলো দিবে, তখন এই রিফ্লেকশন বা 1 vs 1 বা ডিসিশন মেকিং এর জন্য কিন্তু ডেফিনেটলি আনিসুর রহমান জিকো বেস্ট হবে। মিতুল মার্মার ডিসিশন মেকিং অনেক ভুল করে, এবং অনেক সময় পজিশনিং ভুল করে, যে কোন জায়গায় পজিশনিং নিতে হবে সেই জন্য ভুল করে। লাস্ট 2-3টে ম্যাচ আমরা যেগুলো কিন্তু গোল খেলাম, মিতুল মার্মার পজিশনিং দুর্দান্ত ভুল ছিল। অনেকে আমার সাথে এগ্রি হতে পারেন, না হতে পারেন, বাট বিষয়টা হচ্ছে যে আমার কাছে স্টিল মনে হয় আনিসুর রহমান জিকোর এখন সে পটেনশিয়ালিটিটা আছে, এবং এই লিগে সেটাও সে করে দেখাইছে। তাকে এখন সেই সুযোগটা দেওয়া উচিত ছিল বা দেওয়া উচিত। জানি না কেন হাবিয়ার কাবরেরা বারবার এই কাজটা করতেছে,
বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন এই জিনিসগুলো দেখে না, কেন এই জিনিসগুলো দেখবে না? আমরা দর্শক হিসেবে আমরা চিন্তা করি যে আমাদের দেশের দুই গোলরক্ষকই যাক, গোলরক্ষক তো 3 জন যায়, 2 জনই যেতে পারতো, কিন্তু তাকে ক্যাম্পেই রাখা হয় নাই। কিন্তু ক্যাম্পে রাখা হয় নাই বলে যে লাস্ট মোমেন্টে তাকে স্কোয়াড রাখা হবে না, ব্যাপারটা এরকম না। আমাদের মনে হয় কথা বলা উচিত, আওয়াজ তোলা উচিত। মিতুল খেলুক আর জিকো খেলুক, যেই খেলুক, তাদের দুজনকে অন্তত আমরা এই 23 জনের স্কোয়াডে দেখতে চাই, কারণ আমি মনে করি দুইজন দুই দিক থেকে সেরা। এবং এই লিগে মিতুল মার্মা থেকে আনিসুর রহমান জিকো যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করছে, আমি অন্তত মনে করি তাকে না নেওয়াটা এটা ইচ্ছাকৃত এবং এটা হচ্ছে এক ধরনের অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে থাকবো, কারণ বাংলাদেশ ফুটবলের চেয়ে বড় কিছু আমার কাছে নেই। সবাই এই ব্যাপারে মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।